বৃক্ষরোপণ কর্মসূচির পর ফ্যামিলি কার্ড কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে বরিশাল শহরে দলীয় সাংগঠনিক সভা। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী সাব্বির রোজ। বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রধানমন্ত্রী আজ সারাদিন ব্যাপী বরিশালে কর্মসূচি রয়েছে, যার প্রথম শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কথা কিন্তু বিএনপি আগে থেকে বলে আসছিল। সরকার গঠনের পর তা চট্টগ্রামের ডোলা হাজরা থেকে উদ্বোধন করেন এবং আজ এই অঞ্চলের অর্থাৎ দক্ষিণাঞ্চলের যে বৃক্ষরোপণ কর্মসূচি সেটির উদ্বোধন করলেন। এবং এর পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ডদের সুবিধাভোগী যারা রয়েছে সরকারের আরেকটি মেগা প্রকল্প যেটি ফ্যামিলি কার্ড, সেটার প্রথম পর্যায়ে বরিশাল গৌরনদী অঞ্চলের যে সকল নারীরা পেয়েছেন তাদের সাথে একটি সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেন, যেখানটিতে আমরা রয়েছি। সেই মতবিনিময় কিছুক্ষণ আগেই তিনি শেষ করে বরিশাল শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর এবং এর পরবর্তীতেই একটি সাংগঠনিক সভা রয়েছে, যেটি প্রধানমন্ত্রী বরাবরই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত গেলে তিনি দলীয় প্রধান হিসেবেও কিন্তু তার যে তৃণমূলের যে সংগঠনগুলো রয়েছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে বসেন এবং নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, যেন সরকারের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে তারা কিভাবে অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়গুলো সেখানে আলোচনা করা হয়। মূলত এই জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের অন্যতম সেই জায়গা থেকে কিন্তু সরকার প্রধান বারবারই বলে আসছে যে বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটি তিনি বাস্তবায়ন করতে চান। এবং এর সাথে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে কিছুদিন আগে যেখানে খাল খনন কর্মসূচি করা হয়েছে সেই খালটির পাড়েই এই বৃক্ষরোপণ করা হয়েছে এবং দেশ জুড়ে প্রায় 5 বছরে অর্থাৎ বছরে 5 কোটি 5 বছরে 25 কোটি সেই বৃক্ষরোপণ কর্মসূচি একটি বৃহৎ কর্মসূচি রয়েছে টেকসই সবুজায়নের লক্ষ্যে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী এখানে তৃণমূলের যে নারীরা রয়েছে প্রান্তিক নারীরা সেই নারীদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি সরাসরি কথা বলেছেন। সেখানে আমরা দেখেছি যে এই অঞ্চলের যারা প্রান্তিক নারীরা রয়েছেন তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে কী ধরনের সুবিধা পাচ্ছেন সেই বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি আসলে সকলকে নিয়ে একটি সাম্যের বাংলাদেশ অর্থাৎ শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, শান্তির বাংলাদেশ সেটি তুলে ধরার বার্তা স্পষ্ট করেছেন। এবং তিনি বারবারই বলে আসছেন ইন্টার পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার পাশাপাশি ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে একটি বড় উদ্যোগ গ্রহণ করেছে এই সরকার এবং বাজেটেও এটি প্রতিফলন হয়েছে। এবং তিনি এই অঞ্চলের নারীদেরকে আশ্বস্ত করেছেন এবং নারী শিক্ষার প্রতি তিনি জোর দিয়েছেন। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতার আহ্বানও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে জানাচ্ছেন সহকর্মী সাব্বির রোজ।